জি আসসালামু আলাইকুম। রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছে এটা 2022 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। 22, 23, 24 2 বছর উপরে চলে গেল। যুদ্ধ থামার কোনো আসল লক্ষণ নেই। তো সম্প্রতি জেলেনস্কি ইউক্রেনের যে প্রেসিডেন্ট তিনি কিভাবে বিজয় সামনে অর্জন করা যায় তেমনি একটি পরিকল্পনা নিয়ে তিনি আমেরিকাতে গিয়েছেন। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং যিনি সাবেক প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প তার সাথেও কথা তিনি বলেছেন। সেক্ষেত্রে 25শে সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প, যিনি এবার প্রেসিডেন্ট নির্বাচনে একজন ক্যান্ডিডেট কমলা হ্যারিসের বিপরীতে, যেখানে বাইডেনের নির্বাচন করার কথা ছিল, পরবর্তী পর্যায়ে বয়স, বিভিন্ন কারণে চাপে এবং সমালোচনার মধ্য দিয়ে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তিনি এই ট্রাম্পের মুখোমুখি হবেন। তো নির্বাচন 5ই নভেম্বর। তো যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট আসে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না আসলে নির্বাচনে কে হারবে কে জিতবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি প্রেসিডেন্ট বাইডেনের সাথেও তার বিজয় পরিকল্পনা উপস্থাপন করেছেন, কমলা হ্যারিসের সাথেও করেছেন। তারপরে তিনি এই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও তিনি এই বিজয় পরিকল্পনা প্রণয়ন করেছেন এবং তিনি বলেছেন, জেলেনস্কি বলেছেন যে এই যুদ্ধে পুতিনকে, রাশিয়াকে হারাতে হবে। সেই ক্ষেত্রে তিনি বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তিনি যে কথাটি বলেছেন খুব ভাববার বিষয়। তিনি বলেছেন যে সবচেয়ে খারাপ চুক্তি মৃত্যু ও ধ্বংসের বর্তমান স্তরের চেয়ে ভালো হবে। অর্থাৎ ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটুক, এটা কিন্তু ট্রাম্প চাচ্ছেন। এবং ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে চুক্তি না করায় জেলেনস্কির উপর ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। আসলে ট্রাম্পের তো বয়স হয়েছে, বিভিন্নভাবে তিনি দেশে বিদেশে সমালোচিত, কিন্তু তিনি যতদিন আসলে আমেরিকায় ক্ষমতায় ছিলেন 4 বছর, গত 4 বছর, সেই সময় কিন্তু 16 থেকে 20 বড় কোনো যুদ্ধ কিন্তু হয়নি। উনি হয়তো কথা বলতেন, বড় বড় সাহসী কথা বলতেন, ধমক দিতেন, কিন্তু যুদ্ধ কিন্তু বাঁধেন। এবং এখনও তিনি বলেন যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি তাহলে কয়েক ঘন্টার ভিতরেই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থেমে যাবে। এবং মধ্যপ্রাচ্যে যে এখন সংকট চলছে এবং রাশিয়াকে নিয়ে যে সংকট চলছে, বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। এই যুদ্ধ যদি ট্রাম্প বলছে আমি যদি বিজয়ী হতে পারি তাহলে যুদ্ধ হবে না, আর আমি যদি হেরে যাই তাহলে এই তৃতীয় বিশ্বযুদ্ধ থামানোর মতন কোনো নেতাও নেই। তো ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার সাথে আলোচনা করার জন্য কিন্তু ভ্লাদিমির জেলেনস্কিকে তিনি বলেছেন যে সবচেয়ে খারাপ যদি চুক্তি হয়, যদি সবচেয়ে খারাপ নিম্নমানের যদি একটা চুক্তি হয়, তাও মৃত্যু এবং ধ্বংসের বর্তমান যে স্তর তার চেয়ে অনেক ভালো। কি চমৎকার কথা! অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধ চান না, তিনি যুদ্ধবাজ নন, এটাতেই প্রমাণ করে। তার যে বয়স হয়েছে, এখন তিনি বুঝেছেন, 4 বছর ক্ষমতায় ছিলেন, যে আসলে পৃথিবীটা কেমন হওয়া উচিত। উনি জানেন যে আমেরিকা যদি কাউকে ইন্ধন দেয় তাহলে সেই যুদ্ধ সহজে থামাবার নয়, আর যদি আমেরিকা চায় যে শান্তি, তাহলে শান্তি সম্ভব। আসলে ইউক্রেনের যে সংকটটা, সেই সংকটটা তো আমেরিকা এবং পশ্চিমা শক্তিরা মিলিয়ে আসলে রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটা টিকিয়ে রেখেছে। নতুবা ইউক্রেনের যে সেনাবল, সৈন্যবল কিংবা তাদের যে সমরাস্ত্র, সেগুলো দিয়ে তো রাশিয়ার সাথে 1 মাসও টিকে থাকার কথা নয়। কিন্তু আজকে 2 বছরের উপরে এই যুদ্ধ চলছে এবং রাশিয়ার ভিতরেও ড্রোন হামলা হচ্ছে। রাশিয়ার কুরস্ক একটি অঞ্চল তারা দখল করে নিয়েছে ইউক্রেন। তো এটা তো অদ্ভুত বিশাল ব্যাপার, কারণ পৃথিবীতে এখনও বড় শক্তি হিসাবে আমরা আমেরিকাকে ধরি প্রথম, দ্বিতীয়ভাবে আমরা কিন্তু রাশিয়াকে ধরি, কারণ পারমাণবিক অস্ত্রশস্ত্রের দিক থেকে দুটি দেশই অনেক শক্তিশালী। এখনও চীনকে কিন্তু সেভাবে আন্তর্জাতিকভাবে গোনা হয় না। তো যাই হোক, বুধবার উত্তর ক্যারোলিনার একটি প্রচার সমাবেশে বক্তৃতাকালে ট্রাম্প বলেছিলেন যে ইউক্রেন কখনই তার অনেক মৃত্যু
অর্থাৎ মৃত মানুষ এবং যুদ্ধে যে ধ্বংস সহ সেগুলি প্রতিস্থাপন করতে সক্ষম হবে না। একটা বাস্তব কথা যে এত এত মৃত্যু এবং এত এত ঘর বাড়ি স্কুল প্রতিষ্ঠান গির্জা এগুলি ধ্বংস হয়েছে যে মানুষগুলোকেও যেমন মৃত মানুষগুলোকে ফিরিয়ে আনা যাবে না, আর যুদ্ধে যে ধ্বংস হয়ে গেছে ঘর বাড়ি রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি সেগুলো নির্মাণ করার জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যুগের পর যুগ চলে যাবে। তো এই যুদ্ধটা থামানো উচিত ছিল এবং একটা চুক্তি করা উচিত ছিল। চুক্তিটা যদি দুর্বলও হয়, সেই দুর্বল চুক্তিটাও কিন্তু একটা মানবতার জন্য একটা বিরাট বিজয়। সেই জন্য ডোনাল্ড ট্রাম্পের যে এই মানসিকতাকে আমরা আসলে সম্মান জানাই। যে সবচেয়ে খারাপ চুক্তি, তিনি বলছেন সবচেয়ে খারাপ চুক্তি, তাও কিন্তু মৃত্যু এবং ধ্বংসকে দূরে ঠেলে দেয়। অর্থাৎ তখন মৃত্যুটা থেমে যায়, হত্যাযজ্ঞ থেমে যায়, বা গড় ভারী ধ্বংস থেমে যায়। দুই পক্ষেরই যে যুদ্ধাস্ত্র ক্রয় করা কিংবা তৈরি করার জন্য প্রচুর পয়সা লাগে, সেই পয়সাগুলি সাধারণ মানুষের কাছে যদি যায় তাহলে তো সাধারণ মানুষের উপকারে সাধারণ মানুষ ভালো থাকে। যাই হোক, ট্রাম্পকে আমরা যেভাবে দেখি না কিন্তু আসলে এই কথাটা কিন্তু তাকে একটা মানবতাবাদী নেতা হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত করেছে, যে একটা খারাপ চুক্তিও কিন্তু মৃত্যু এবং ধ্বংসের যে বর্তমান স্তর সেটাকে স্তব্ধ করে থামাতে পারে। এবং আমরাও চাই যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে দ্বন্দ্ব চলমান আছে সেই দ্বন্দ্বটা নিরসন হোক এবং সেখানে শান্তির একটি বার্তা বয়ে আসুক এবং সেখানে দুই দেশের মানুষই শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করুক এবং পৃথিবীতে শান্তি ফিরে আসুক। ধন্যবাদ।